এখন খবরাখবর বলতে যেটা একটা ফেক নিউজ হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছিল, মানে অনেকে দিয়েছিল, ওটা একদম সম্পূর্ণ ফেক, ওর কোনো ভিত্তি নেই। যেটা কথাবার্তা হয়ে আছে কম বেশি সম্ভবত এই আপনার স্ল্যাব অনুসারে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, সেই অনুসারে একটা আমাদের এনহ্যান্সমেন্ট হওয়ার কথা। এখনো পর্যন্ত পজিটিভ দিক আছে, আমরা চেষ্টা করছি। সেটা পুজোর আগেও হতে পারে কিংবা হয়তো পুজোর পরেও হতে পারে। বিভিন্ন সমস্যার কারণে একটু লেট হয়ে যাচ্ছে, কিন্তু এ বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট ভাবেই সহানুভূতিশীল আমাদের প্রতি। একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে আমরা এর একটা ফল পাবো আশা করছি। স্ল্যাব অনুযায়ী হবে, তাই তো? 5 বছর যারা চাকরি তারা কত স্ল্যাবে আসবে, মানে কি কম বেশি যেটা একটা প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা এসএসকে এর ক্ষেত্রে, এমএসকে এর ক্ষেত্রে কিংবা কন্ট্রাকচুয়াল শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার কম বেশি আমরা একটা লিস্ট দিয়েছিলাম। তাতে করে মোটামুটি ধরে রাখতে পারেন 5-7 হাজার করে বাড়ার সম্ভাবনাটা বেশি। যাদের 10 বছর তাদের আবার আর একটু বেশি, যাদের 15 বছর তাদের আবার আর একটু বেশি। এই হারাহারি মতো একটা বাড়ে। আর যারা মারা গেছে বা মারা যাবে তারা ওই যে টার্মিনাল বেনিফিট, ওটা কি পাবে না পাবে না? টার্মিনাল বেনিফিটের ওটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, ওটা দেওয়াও হয়েছে। যে যারা 1 লাখ পেয়েছিল তাদের ক্ষেত্রে বলা হয়েছে, এখনো মানে কোনো ধরনের সদর্থক উত্তর আমাদের কাছে আসেনি। সুতরাং ওটা আমরা চেষ্টা করছি যাতে পায়, সেই ব্যবস্থা নিশ্চয়ই করা হবে। কিন্তু খাতা কলম তো আমাদের হাতে নেই, এটা সম্পূর্ণ দরকার। যারা মারা যাচ্ছে তাদের বিষয়টা যাতে বেনিফিটটা পায় টার্মিনাল, সেটাও একটু দেখা দরকার। অবশ্যই সেটা, সেই বিষয়ে আমরাও যথেষ্ট সজাগ। তাহলে পুজোর আগে এই কদিন বাকি আছে, এর ভিতরে অথবা এর পরে আশা করছেন হয়ে যাবে, তো? হ্যাঁ, পুজো আগেও হতে পারে কিংবা পুজোর পরেও হতে পারে। হবে এ বিষয়ে আমরা আশাবাদী। আর ওই ইপিএফ 65 এরা কি পাবে না পাবে না? ইপিএফ ওটা যেটা 60-এর যেটা করা হয়েছে, প্রথমে কেসটা তো করা হয়েছিল, যেটা যারা যে পক্ষ করেছিল তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, কারণ আমাদের সংগঠনের মধ্যেও তারা আছে। ওটা যেটা 60 বছরের ওরা যেমন করেছে পাচ্ছে 35 বছর অবধি, 35 বছর পর্যন্ত, এই 35 সাল, 35 বছর না 35 সাল পর্যন্ত এর মধ্যে যারা রিটায়ার হবে খুব একটা বেনিফিট তাদের হবে না। 35 সালের পরে যারা আছে তাদের একটা ওই আপনার পেনশন হতে পারে, কিন্তু 35 সালের আগে পেনশন হওয়ার সম্ভাবনা নেই। সেই জন্যে এই বিষয়ে যে কেসটা করা হয়েছিল, যেটা প্যারা টিচারদের 15 সাল থেকে, ওইটার রেফারেন্স দেওয়া হয়েছে। এতে আমরা খুব একটা সন্তুষ্ট না, পুনরায় আবার পুনর্বিচার চাওয়া হয়েছে যে এটা আরো এগিয়ে নিয়ে আসার জন্য, যেটা ফ্রম দি ডেট অফ জয়েনিং, এই তার উপর ভিত্তি করে ওটা ওই কেসটা 65-এরও আছে, আবার 60-এরও আছে। স্যার, মানে যারা ওই 10 বছর চাকরির পর রিটায়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পেনশনটা কত মতো হতে পারে? পেনশনটা খুব একটা বেশি হবে না, তবে মোটামুটি আমরা একটা এটা ধরেই রেখেছি, কম বেশি একটা
হবে সেটা তো সরকারের উপর নির্ভর করছে যে আমাদের পেনশনটা কত পার্সেন্টেজ দেবে। মানে পেনশনের একটা হিসাব তো আছে যে এই যেটা চালু আছে অন্যান্যদের সেই হিসাবে যদি দেয় তাহলে যারা 10 বছর করে রিটায়ার করছে মানে পেনশনের বয়স ইপিএফ এর বয়স 10 বছর হবে আর রিটায়ার করবে তারা কত পেতে পারে মানে মিনিমাম পেনশনটা কত? মিনিমাম যেটা গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই অনুসারেই পাবে। 5-6 হাজার যেরকম আছে এরকম একটা পাবে। আচ্ছা আচ্ছা। আর স্যার আপনি কি এর মধ্যে গিয়েছিলেন থেকে আপনাদের সংগঠন থেকে কেউ গিয়েছিল শিক্ষামন্ত্রীর কাছে? হ্যাঁ, যাওয়া তো হয়, কিন্তু যেভাবে ডাকেন সেইভাবে মন্ত্রী মশাই সেইভাবে বৈঠক হয়, এরপরে আবার ডাকবেন, সেই ডাকের পরেই আমরা বিষয়গুলো আরো পরিষ্কার হতে পারবো। এখন বিভিন্ন সমস্যার কারণে সময় দিতে পারছেন না, আমাদের ডেকে নেবেন, নিয়ে আবার বৈঠকে যখন কথা হবে নিশ্চয়ই আমরা সকলের সার্বিক উন্নয়নের জন্য কথাটা বলবো। তাহলে কি পার্শ্ব শিক্ষকদের কি হবে মনে হচ্ছে মানে হলে কি পার্শ্ব শিক্ষক সবার হবে? হ্যাঁ, পার্শ্ব শিক্ষক এসএসকে সবার কি এসএসকে সবার কি বাড়বে? হ্যাঁ 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 হ্যাঁ, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, একাডেমিক সুপারভাইজার, আচ্ছা আচ্ছা, এডুকেশন সুপারভাইজার, এইরকম শিক্ষা বন্ধু, অর্থাৎ শিক্ষা যে বিষয়ক যে কর্মচারী সমস্ত কর্মচারীদের এটা বাড়বে। আচ্ছা আচ্ছা, মানে সকলকেই বাড়াবে তাই তো, কোনো অসুবিধা নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কোনো নেই, সকলের জন্য। সকলে যে ভয় খাচ্ছে যে এই সরকার এর আগেও কোনো আশা পূরণ করেনি, মানে দাবি পূরণ করেনি, এই মুহূর্তেও যেটা শোনা যাচ্ছে দাবি পূরণ করবে না, অনেকেই বিশ্বাস করছে না। ও অনেকে তো অনেক কিছু বলে জানা যায়, কিন্তু দেখা যাচ্ছে যেমন অনেকেই বলে তো কোর্টের অর্ডার এরা মানে না, কিন্তু কোর্টের অর্ডারের ডিভিশন বেঞ্চের অর্ডারের তো মান্যতা দিল। দেখতেই তো পেলেন যে 60 বছরের যেটা, এটা তো কোর্টের অর্ডারের উপর ভিত্তি করেই তো মান্যতাটা দিল। বুঝলাম স্যার, বুঝলাম, এটা বলুন। যে অনেকেই তো বলে যে মানে এরা সরকার কোর্টের কোনো মান্যতা দেয় না, কিন্তু এই যে 60 বছরের যে এটা হলো ইপিএফটা, আচ্ছা আচ্ছা, ওটা তো কোর্টের অর্ডারের উপরেই তো মান্যতাটা দিল, কিন্তু আমরা তো যেমন সন্তুষ্ট না। আমরা বলেছিলাম ফ্রম দি ডেট অফ জয়েনিং, এবং ওখানে একটা জিনিস সাবমিট করা হয়েছিল যেটা হলো আপনার 15 সাল থেকে, যেটা প্যারা টিচারদের বিষয়টা, কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা তো আবার পুনর্বিচার চেয়েছি, দেখা যাক কি হয়। এটা তো শান্তিপূর্ণভাবে আলোচনা হয়ে তার টেবিলে এনে জিনিসটা কনভিন্স করাতে হবে, নেগোসিয়েশন করাতে হবে, বোঝাপড়ার মধ্য দিয়ে হবে। কারণ সরকারের বিরোধিতা করে কোনো কিছু করা সম্ভব কখনোই নয়, হবে না কারোর দ্বারা। সেটা বুঝিয়ে সেটা আমাদের পথে নিয়ে আসতে হবে, এই আর কি।